ডু ইউ নো ওয়ান থিংস, ছেলে বা মেয়ে, মেল আর ফিমেল এর বাইরে অনেক জেন্ডার আছে। এতদিনে হয়তো সোশ্যাল মিডিয়াতে বহুবার একটা জিনিস দেখে ফেলেছেন, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করছে, একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করছে। হয়তো বিষয়টা নিয়ে অনেকটা কৌতূহলী হতে পারেন, হয়তো বা অবাক হতে পারেন, হয়তো বা হাসি পেতে পারে। আসলে বিষয়টা হলো আমাদের জানাশোনার বাইরেও আরও 6 রকমের জেন্ডার আছে। তা হলো LGBTIQ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো LGBT। এল ফর লেসবিয়ান, মানে একটা মেয়ে একটা মেয়েকে যৌনসঙ্গী হিসাবে পছন্দ করে। জি ফর গে, গে মানে একটা ছেলে একটা ছেলেকে পছন্দ করে, একটা ছেলে একটা ছেলের প্রতি অ্যাট্রাকটিভ হয়। বি ফর বাইসেক্সুয়াল বা বোথ, একটা ছেলে একটা মেয়েকেও চায়, একটা ছেলেকেও চায়। সেমভাবে একটা মেয়ে একটা ছেলেকেও চায়, একটা মেয়েকেও চায়, মানে ছেলে হলেও হবে মেয়ে হলেও হবে, এরা উভয়ের প্রতি সেক্স অনুভূতি করে। টি ফর ট্রান্সজেন্ডার, মানে একটা ছেলে শারীরিকভাবে গঠনগতভাবে একটা ছেলে কিন্তু মানসিকভাবে সে একটা মেয়ে, আর একটা মেয়ে সেম ওয়েতে শারীরিকভাবে সে একটা মেয়ে কিন্তু মানসিকভাবে সে একটা ছেলে। যদি ভাবেন এগুলোর উৎপত্তি কি এখন হয়েছে, বিষয়টা তেমন নয়। আসলে এগুলো বহুকাল আগে থেকেই ছিল, কিন্তু মানুষ এতটাও স্বাধীন ছিল না যে নিজের আত্মোপলব্ধি প্রকাশ করতে পারে। According to an IPSOS survey 2021, countries with the most LGBT people: Sweden 10%, Belgium 10.2%, United Kingdom 10.8%, Netherlands 10.5%, Canada 11%, United States 11.3%, Chile 11.4%, Mexico 11.6%, Germany 11.7%, Australia 11.9%, Spain 12%, Brazil 15%, and first one is India 17%. যদি প্রশ্ন হয় বৈধতার কথা, দেয়ার আর নো লিগাল রেস্ট্রিকশন এগেনস্ট গে সেক্স অর গে এক্সপ্রেশন। বিষয়টা হলো তাদের জন্য কোনো আইনত বাধা বাধ্যকতা নেই, তাদের সুবিধার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, সুবিধার ব্যবস্থা আছে সাধারণ মানুষেরই মতো। তবে ম্যারেজ অ্যাক্ট বা বিবাহিত আইনের ক্ষেত্রে এখনও পর্যন্ত গভর্নমেন্ট পুরোপুরিভাবে ক্ল্যারিফাই করেনি।